সরকারের মেকানিজম তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু ভালো চাচ্ছেন, যেটা মিডিয়ায় বলেছি, ওনার ওখানে বলার সুযোগ আমার হয়নি। কিন্তু মানব প্রধানমন্ত্রীর এই ভালো চাওয়াটা যে লোকগুলো ভালো না হয় তাহলে কিন্তু বাস্তবায়ন হবে না। যেমন দেখেন, আপনি যেটা বলেছেন যে আমাদের গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত যে মৌজা রেট, সেই রেটেই কিন্তু এই বসুন্ধরা বলেন, গুলশান বলেন, বনানী বলেন, সেই রেস্টটি হচ্ছে। গ্যাপটা কোথায় আছে বলে দিই আপনাকে। একটা ফ্ল্যাটের দাম 2.5 কোটি আসছে বনানীতে, কথা কথা। এখন এই ফ্ল্যাটটা সরকার একটা নির্ধারিত রেট করেছে, স্কোয়ার ফিট বনানীতে এত এবং পার শতাংশে এত। এখন কাস্টমার তো ওইটাই করবে, যেমন রাষ্ট্র অনুমোদিত রেট আমি ওই রেটে করবো। সেই রেটে কত আসলে 50 লাখ টাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাহলে কি হচ্ছে, 2.5 কোটি টাকার জমি উনি রেজিস্ট্রি করলেন 50 লক্ষ টাকা দিয়ে, 15% ট্যাক্স দিয়ে। আমরা বলেছি যে সেটা না করে আপনি অ্যাকচুয়াল করেন, যে উনি যে দামে কিনবেন সেই দামে রেজিস্ট্রি হবে। তাহলে কি দুটো লাভ হবে। একটা হচ্ছে রাষ্ট্র ট্যাক্স যদি 15 জায়গায় 5% নেয়, তাহলেও রাষ্ট্রের ইনকাম কমবে না, বরং বাড়বে। নাম্বার 1। নাম্বার 2, এই যে রেজিস্ট্রিটা হলো, আমি অ্যাজ এ ডেভেলপার আমি কিন্তু ওই অফিসিয়ালি বিক্রি 50 লাখই দেখাতে হবে আমাকে, কারণ আমার দলিল তো 50 লাখ। কিন্তু আমার কিন্তু এটা কিন্তু অবৈধ টাকা না, কিন্তু নট ব্ল্যাক মানি, ইটস মানে হালাল মানি। আমি কিন্তু ফ্ল্যাট তৈরি করে বিক্রি করছি 2.5 কোটি টাকা। আর রাষ্ট্রের আইনের কারণে সে কিন্তু কম টাকা রেজিস্ট্রি করতে সে সুযোগ পেয়েছে, আমিও দিতে বাধ্য হয়েছি, কারণ রাষ্ট্রের আইনের মধ্যে আছে। ফলে আমার 2 কোটি টাকা কিন্তু অপ্রদর্শিত হয়ে, আমি নট ব্ল্যাক মানি, আমি বলছি এটা অপ্রদর্শিত থেকে গেল। আমরা ওটাও বলেছি যে আপনি অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়াল যদি বলেন জানা, যদি সরকারি কর্মকর্তা অনেস্টার দুই পক্ষ, এটা বের করা জটিল কঠিন কোনো বিষয় না। সাব রেজিস্ট্রার বলেন, সরকারি কর্মকর্তা, তারা জানে যে বনানী একটা ফ্ল্যাটের দাম কত, আমরাও জানি বনানী একটা ফ্ল্যাটের দাম কত। সেম তো সেম ফ্ল্যাটের মিরপুরের দাম কত আমরা কিন্তু জানি, ইভেন সাব রেজিস্ট্রার জানে। কিন্তু জানার পরে কেন হচ্ছে না, ওই যে অসাধু চক্র, তারা ইচ্ছা করে এই কাজটা করে রাখছে, যে তখন ওই কাস্টমার সাথে বার্গেনিং করে, না আপনার ফ্ল্যাটের দামটা হতে পারে না, তাহলে আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিলে আমি রেজিস্ট্রি করে দেবো। কাস্টমার চিন্তা করে যে আমি সরকারকে 20 লাখ 30 লাখ না দেওয়ার পরিবর্তে 3 লাখ টাকা যদি সাব রেজিস্ট্রারে ঘুষ দিয়ে রেজিস্ট্রি করা, সেটা রেজিস্ট্রি করে চলে আসতেছে। তো সেই জন্য আমরা বলেছি যে আপনি যেটা বলছেন ওটা কিন্তু ভিন্ন জিনিস, যে একটা ফ্ল্যাটের যে দামটা, এটা কিন্তু অন্য জিনিস। যে আমরা যখন পিপিপি কনসেপ্টে কোনো প্রজেক্ট বা সিটি ডেভেলপ করব, তখন কিন্তু রাষ্ট্রকে আমরা বলেছি যে প্রাইভেট সেক্টর যদি আপনার জনগণকে প্রতারিত করতে না পারে, আপনি যদি গভর্নমেন্ট ইনভলভ, গভর্নমেন্ট ল্যান্ড দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ল্যান্ডের তো আর পয়সা লাগছে না, আবার ল্যান্ড যদি দাম ধরে দেয় সরকার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কস্টিং কমে যাচ্ছে। তখন আমরা গভর্নমেন্ট আমরা মিলেই বিক্রি মূল্য ঠিক করবো, স্কোয়ার ফিটে, নট রেজিস্ট্রি, বিক্রি মূল্য ফিক্স করে দেবো। তাহলে কিন্তু দেশের মানুষ অ্যাফোর্ডেবল প্রাইজে, যেটা রাষ্ট্রের স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেই অ্যাফোর্ডেবল প্রাইজে নিম্ন আয়ের এবং মধ্যম আয়ের মানুষগুলো কিন্তু তাদের মাথার গোজার ঠাইটা স্বপ্ন থাকবে না, স্বপ্নের বাস্তবায়ন হবে।